হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজ খুব বেশি মজার একটা রেসিপি লই আইছি, হিঙ্গের হান্দেশর রেসিপি। আর এই হিঙ্গের হান্দেশর রেসিপিটা শেয়ার করার লাগে খুব বেশি ডিমান্ড আসলো, যাতে আমি হিঙ্গের হান্দেশর রেসিপিটা শেয়ার করি আর সিলেটিতে করি, যদি আমি প্রফেশনালি ভিডিও করি না তার বাদেও। আর এই হিঙ্গের হান্দেশর রেসিপিটা আমার মারা তোর বানাইল, এর লাগে সবটা পারফেক্ট হয়, লবণ মিঠটা সব কিচ্ছু। আর যারা যারা খাইছুন তারা হইতে পারবা, আর যারা নতুন খাইন তারা চিকেন খেয়ে বানাইছুন কিলা বানাইছুন রেসিপিটা শেয়ার করো। আর ছোটো থেকে দেখিয়ে এর মায়ে বানাইতে, আর মার লগে থেকে দেখিয়ে আমি নিজেও এখন বানাইতে পারি। সব কিছু পারফেক্ট হয় মাশাল্লাহ, টেস্টও খুব বেশি হয়। আর আমার একটা কাজিন আছে, তাই সববার ঈদও বাড়িতে এলেও হিঙ্গের বানায়, কিন্তু ঈদ ছাড়া আর বানায় না। যতবার ঈদও বাড়িতে হিঙ্গের বানাইব, আর বানাইবার আগে আমার কাছ থেকে রেসিপি নিব। আমি ফোনেও হই, তারপরে ভয়েস মেসেজ দেওয়াও হই, কিন্তু যতবার বানাইবার সময় তাইরে আবার হইয়ে দিতে লাগে। তো চলেন পারফেক্ট হিঙ্গের বানানির ফুল রেসিপিটা দেখিলাই। যারা যারা জানেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানেন না তারা ফুল ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা। সো হিঙ্গের বানাই তুলে ফার্স্টে যে চাউল লাগবো এটা হইলো বিরুন চাউল, মানে স্টিকি রাইস। এই বিরুন চাউল ছাড়া অন্য কোনো চাউল দিয়ে হিঙ্গাই রইতো না। সো পরিমাণ মতো বিরুন চাউল লইমু, লইয়া আধা ঘন্টা মতো পানিত ভিজাইয়া রাখমু, তার বাদে দইমু, দেওয়ার বাদে জল শুকাইব, মানে চাউল দেখি জল শুকাইয়া জোর জোরা হইব। তার বাদে গ্রাইন্ডারও গ্রাইন্ড করিয়া চাউল গুঁড়া বানাইমু। গ্রাইন্ডারও চাউল গুঁড়া করার বাদে চাউলের গুঁড়াগুলি চাউলানিত লইমু, লওয়ার বাদে চাইলাইমু, আর চাইলাইয়া গুঁড়া যেগুন নিচে পড়ব আর আস্তা বা দানা যেগুন থাকবো এগুন আলাদা করিয়া আবার গ্রাইন্ড করিয়া চাউলের গুঁড়া বানাইমু। আর মেশিনও নিয়েও চাউল কুটাইয়া গুঁড়া করা যায়, মানে রাইস মিলও, কিন্তু জানি না এখানে মেশিনও চাউল গুঁড়া করানির বাদে ইটা দিয়ে সন্দেশ বানাইলে ইটা খাইতে টেস্টও হয় না, দাঁতও লাগি যায়, আর না হইলে সন্দেশ বানাইতে চিত্রি যায়। আমরা নিজেও কতবার ট্রাই করছি মেশিনের কুটা চাউল গুঁড়া দিয়া সন্দেশ বানাইবার, কিন্তু জানি না এখানে মেশিনের কুটা চাউল গুঁড়া দিয়া সন্দেশ পারফেক্ট হয় না। এর লাগেও আমরা গড় কিচ্ছু বানাইতে হইলে, মানে পিঠা সন্দেশ কিচ্ছু বানাইতে হইলে গড় সবসময় চাউল গুঁড়া কুটি, আর আপনারাও ট্রাই করবা, যতটা সম্ভব গড় কুটার চেষ্টা করবা। গড় কুটা চাউল গুঁড়া আর মিলের কুটা চাউল গুঁড়া দিয়ে সন্দেশ বানানির বাদে কম্পেয়ার করলে বোঝা যায় যে গড়ের কুটা চাউল গুঁড়া দিয়ে সন্দেশ বানানিটা পারফেক্ট হয়েছে। তো এই আমি সব চাউল গুঁড়া করিয়া চাইলে লইছি, আর এখন চাউলের গুঁড়া এগুন বাজা করমু, একটা কড়াইত লইয়া মিডিয়াম ফ্লেমে বাজা করমু। আর বাজা করতে পারফেক্ট বাজা করতে লাগবো, যদি বাজা পারফেক্ট হয় না তাহলে হিঙ্গের সন্দেশ পারফেক্ট হইতো না। যে কোনো চাউলের গুঁড়া বাজা করতে হইলে কড়াইত চাউলের গুঁড়া দেওয়ার বাদে চামচ দিয়া সবসময় লাড়তে লাগবো, আর না হইলে কড়াইত লাগি যাইব। আর এই চাউলের গুঁড়া এগুন পারফেক্টলি বাজতে লাগবো, যদি বেশি বাজা হয়ে যায় তাহলে হিঙ্গের বানানির বাদে খামর দিতে শক্ত লাগবো, আর যদি কম বাজা হয় তাহলে হিঙ্গের বানানির বাদে খামর দিতে নরম লাগবো। সো পারফেক্ট বাজতে লাগবো। আর এখানে আমার চাউলের গুঁড়া বাজা হয়ে গেছে, আর নামাইবার তুরা আগে লবণ দেওয়া লাগে জানি না হেনে, কিন্তু বাজা করতে লবণ দিন না, নামাইবার তুরা আগে লবণ দিন। আর হিঙ্গের বানাইতে সময় আর কোনো লবণ দেওয়া লাগতো না, এর লাগে বাজা শেষ করতে আমি লবণ দিলাই। আর পারফেক্ট চাউলের গুঁড়া বাজার সহজ পদ্ধতি হইল, যখন চাউলের গুঁড়া কড়াইত ডালা হইব তখন চামচও বা কড়াইত লাগি যায় চাউলের গুঁড়া, আর আস্তে আস্তে যখন চাউলের গুঁড়া এগুন ভাজা হয়ে যায় তখন কড়াইত বা চামচও দিয়া লাড়ার বাদে জোর জোড়া হইব, যাতে বোঝা যায় চাউলের গুঁড়া এগুনতে দৌড়ার, তখন বোঝা যায় যে চাউলের গুঁড়া পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো চাউলের গুঁড়া ভাজা করি আমি একটা ডালাত রাখছি যাতে ঠান্ডা হয়। আর চাউলের গুঁড়া দুই খলে ভাজা করা যায় হিঙ্গের বানাইতে হইলে, আস্তা চাউল ভাজিয়া এর বাদে গুঁড়া করা যায়, আর চাউলের গুঁড়া করিয়া আবার ভাজা করা যায়। তো আমার কাছে চাউলের গুঁড়া করিয়া ভাজা করাগু সহজ লাগে, এর লাগে ওলাও করি। আর এখানে আমি কতটা নারিকেল লইছি আর ফাটাই লইছি, ফাটাইয়া এখন গ্রেট করমু, মানে কুরসাইমু, যেহেতু হিঙ্গের বানাইতে হইলে বিরন চাউলের গুঁড়া আর নারিকেল মাস্ট, মানে দিতেও লাগে। আর এখানে আমি নারিকেল একটু বেশিও লইছি, কারণ অন্য সন্দেশ বানাইতাম। হিঙ্গের বানাইতে হইলে চাউলের গুঁড়া যতটা দিবা তার অর্ধেক পরিমাণ নারিকেল দিতেও লাগবো। তো এখানে আমার নারিকেল গ্রেট করা হয়ে গেছে গিয়া, মানে নারিকেল কুরসাই লইছি। আর এবার দিয়ে আমার বাজা চাউলের গুঁড়া এগুন ঠান্ডা হয়ে গেছে গিয়া, এখানেও কিছু গুটি গুটি দেখা যায়, তে গরম পানি দেওয়ার বাদে এই গুটি গুণ গলি যাইব গিয়া, আর যেগুলা গুটি বুঝা যাইব গলতো না শক্ত থাকবো, তো এইগুণ আমি আবার গ্রাইন্ডারও গ্রাইন্ড করিয়া গুঁড়া করিলাই। তো এখানে যতটা চাউলের গুঁড়া নিছি তার অর্ধেক পরিমাণে আমি নারিকেল দিমু, আর এখানে দুই রকমের নারিকেল দেখা যায়, যেহেতু আমি অন্য সন্দেশ আরও বানাইছি তো এখান থেকে নারিকেল বাঁচি গেছিলো, তো এখানে আমি মিক্স করে দিই। আর তো এখানে পরিমাণ মতো চিনি দিমু, যাতে মিঠটা কমও লাগে না আর বেশিও লাগে না। আর চিনির জায়গাত আপনারা চিনি স্কিপ করিয়া গুড় দিতে পারবা। আমি চিনি দিছি কারণ হিঙ্গের ভাজা করার বাদে চিনি দিলে যে কালারটা খুব বেশি সুন্দর হয়, আর এই জায়গাত গুড় দেওয়ার বাদে হিঙ্গের কালারটা খালা খালা হয়ে যায়।
আর এখানেও আমি চিনিয়ে নারিকেলে আর চাউলের গুঁড়া খুব পালা করে মিক্স করে দিমু আর লবণ দিতাম না, যেহেতু চাউলের গুঁড়া ভাজা করতে আমি লবণ দিলাইছি। সবটা মিক্স করার বাদে গরম পানি দিয়া পালা করে খসলাইয়া ড বানাইমু। আর গরম পানি দিমু, অত বেশি গরমও না আর অত কমও গরম না, জেলা দিয়া মিক্স করতাম পারি ওলা গরম পানি দিমু। খুব পালা করে খসলাইয়া রুটির ডল লাখান পারফেক্ট ড বানাইছি, অত বেশি শক্ত না আর অত নরমও না। তো ডো বানাই লাইছি আর এখান থেকে আমি ছোটো ছোটো গুল্লা করিয়া 3 কোণা শেপ দিমু, যেহেতু হিঙ্গাইর নাম এর লাগে আমি 3 কোণা দিয়েও বানাই, আমার ভালো লাগে। কিছু মানুষে দেখছি 3 কোণার দেন, 4 কোণার দেন, 6 কোণারও দেন, নিজের ইচ্ছা মতো ডিজাইন শেপ দিতে পারেন। আর আমিও সেইজোর বানাই আর সেনেকি তেল বাজার বাদে আরও দূরা দূরা ফুলিয়া উঠিব। আর এই হিঙ্গাইর হান্দেশের রেসিপি আমি শেয়ার না করায় কিছু মাতো শুনছি, আমি যদি হিঙ্গাইরের রেসিপি শেয়ার করিলেই তে মানুষে শিখিলেই বা এর লাগে আমি শেয়ার করি আর না। সো এলা কিচ্ছু নাই, আসলে আমি বহুত দিন আগে ভিডিও করিয়া রাখছি কিন্তু ভয়েস দিতে পারি আর না, যার কারণে এডিট করি আপলোড করতে পারি আর না। যদি লেখি হইতো বা কিছু সাউন্ড এড করিয়া হইতো ভিডিও এডিট করা, তাহলে আমি একদিনেও ভিডিও এডিট করিয়া আপলোড করতে পারতাম, কিন্তু ভয়েস দিয়ে ভিডিও এডিট করার সময় আমি একবারেও পাই না, যার কারণে আমি ভিডিওত ভয়েস দিতাম চাই না বা দেই না। এর লাগে আমি লিখিয়ে দিলেই বা কিছু সাউন্ড এড করিলাই। তো এখানে আমি হিঙ্গারির সব শেপ দিলাইছি, মানে বানাই লাইছি। আর এখন তেলো ভাজা করমু। তেলো ভাজা করার লাগে আমি এখানে একটা কড়াই নিছি আর কড়াইটা পুরা গরম হওয়ার বাদে এখানে আমি তেল ডালমু, মানে রিফাইন তেল ডালমু। আর রিফাইন তেল পুরা গরম হওয়ার বাদে আমি এখানে হিঙ্গার ডালিমু। আর হান্দেশ ভাজা করার লাগে ফ্রাই প্যান বা কড়াই এমনভাবে নিতে হইব, সবটা কড়াইত হান্দেশ ভাজা করা যায় না, সেনেকি কড়াইয়ের নিচে লাগি যায় হান্দেশ ভাজা করার সময়। কিছু কিছু কড়াই আছে লাগে না, যেটা তোটা হান্দেশ বানাইন, ফ্রাই প্যানও তো লাগতেও না। সো তেল গরম হয়ে গেছে আর আমি কেন হিঙ্গের একটা একটা করিয়া কয়েকটা ডালি, আর একলগে তো আর সব ডালা যাইতো না, 2-3 বারে ভাজা করতে লাগবো। আর হিঙ্গের ভাজা করতে মিডিয়াম ফ্লেমে আগুন রাখতে লাগবো, সেনেকি আগুন বেশি হয়ে গেলে বার জ্বলি যাইব আর ভিতর খাচ্চা থাকবো। আর মিডিয়াম ফ্লেমে আগুন দিয়ে ভাজা করলে ভিতরে থেকে ভাজা হইয়া হইয়া আইব আর ভিতরে খাচ্চা থাকতো না। হিঙ্গের 2 সাইড বালা করে উল্টাই পাল্টাইয়া দিয়া মিডিয়াম ফ্লেমে আমি হিঙ্গের ভাজা করছি। আর একবারে তো কড়াইত সব ভাজা করা যাইতো না, 2-3 বারে ভাজা করতে লাগবো। আর যে কোনো জিনিস একবার বানাইলেও পারফেক্ট হয়ে যাইব ইলা কিচ্ছু না, বারবার বানাইলে গিয়া পারফেক্ট হয়। আমারও ফার্স্টে ঠিকঠাক হইতো না, এখন মাশাল্লাহ ঠিকঠাক হয়, পারফেক্ট হয়। তো এখানে আমি হিঙ্গাই সব ভাজা করে লাইছি আর যত বড় শেপ দিয়ে বানাইছিলাম তার থেকে আরও বেশি ফুলিছে। আর হিঙ্গারির কালারও মাশাল্লাহ খুব বেশি সুন্দর আইছে চিনি দেওয়ার কারণে। যদি গুড় দিয়ে বানাইতাম তাহলে কিছু খালা খালা ভাব থাকলো না। আর এখানেও ফটো এডিট করা বা ফিল্টার লাগাইল কিচ্ছু না, অরিজিনাল ফটো চিনি দেওয়ার লাগে সুন্দর হয়েছে হিঙ্গাইরের কালার। তো এখানেও আমি একটা সার্ভিং ট্রেত লই লাইছি ঠান্ডা হওয়ার লাগে। আর এখন হিঙ্গাইর খাওয়ার লাগে একদম রেডি। আমি ভাঙ্গিয়ে দেখাই আর হিঙ্গাইরের ভিতর বাজু কিলা হইল। আর ইলা হিঙ্গাইর ঠান্ডা করিয়া এয়ারটাইট কন্টেইনারও স্টোর করিয়া রাখলে মিনিমাম 1 মাস পর্যন্ত খাইতে পারবা। সো কিলা হইলো আমার হিঙ্গাইরের রেসিপি, যারা বানানি জানেন তারা তো বানাইলা, আর যারা বানাইছেন না একবার ওলা বানাইবার ট্রাই করিয়া দেখবা। আর মাসের করে বইনরা হইয়ার আর বানাইতে হইলে জিগাইতে লাগতো না, ভিডিও দেখে দেখে বানাইতে পারবা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।